তুলি হাটের হুলুদা পৌঁছায় দিই, আবার পকেট থাকি গাড়ি লাখ টাকা দেওয়া লাগে কোনো। দেশের সব মানুষই এখন ঈদের আনন্দে খুব ব্যস্ত আছে, কিন্তু আমরা কখনো কি কৃষকের কথা কখনো ভেবে দেখেছি যে কিছু কিছু কৃষক অনেক কষ্টে আছে? যে ভাই, কি অবস্থা আপনার এখন বর্তমানে? আমার অবস্থা এই যে একটা ঈদ গেল, হ্যাঁ, বছরের একটা দিন গেল, মানুষ কত উঁচু আনন্দ করে খাচ্ছে, ঘুরতে ফিরতেছে, আর আমার এই ভেন্ডি লাগায় প্রতিদিন হ্যাঁ। তুলতেছি। এর দাম নাই, 2 টাকা 3 টাকা কেজি, তোলা লাগে 5 টাকা কেজি। আমার মানে কি বলবে, আর কিছু বলার ভাষা নাই আর কি। কিছু বলার ভাষা নেই। আসলে এগুলা এখনো বর্তমানে আমার মনে হয় ঢাকা শহরে যারা আছেন ভিডিও দেখে কমেন্টে জানাতে পারেন যে কি পরিমাণ দাম আছে ভেন্ডির, কি দাম। কিন্তু এখানে বর্তমানে 5 টাকা 4 টাকা কেজি, 3 টাকা কেজি এই দামে তো নিচ্ছে না আড়তে। হ্যাঁ, 3 টাকা 4 টাকা 5 টাকা এরকম দামে লিখছে। আর খরচ পুরাই কেমন হয় নিয়ে যাওয়ার? নিয়ে যাওয়ার খরচ কেজি তেলে 2 টাকা ভ্যান ভাড়া। আর দাঁড়েরা রাখার পরে আমি হ্যাঁ। পাই, দেখা যায় যে কোনো পকেট থেকে ভ্যান ভাড়া দেওয়া লাগে। তুলি হাটের হুলুদা পৌঁছায় দিই, আবার পকেট থাকি গাড়ি লাখ টাকা দেওয়া লাগে কোনো দিন। এটা কয়দিন হলে এমন এই হচ্ছে? আজ মোটামুটি 15 দিন হলে 15 দিন হলে এইরকম বাজার চলতেছে। এরম বাজার চলতেছে। হাতে হ্যান্ড গ্লোভস দেওয়ার কারণটা কি একটু? এই হ্যান্ড গ্লোভস না দিলে একদিনে একদিনে হাত ফাটি স্যাঁচড়া করে রক্ত পড়ে। খুব কঠিন একটা জিনিস, ভিতরে ঘা হয়ে গেছে, হাতের ভিতরে ঘা হয়ে গেছে তুলতে। আসলে কৃষকের কথা কি বলবো, কৃষকের কথা কেউ ভাবে না, কখনো কেউ ভাবতেও চায় না। সবাই নিজ নিজ স্বার্থে ভাবে। কিন্তু এদেশে যে হাজারো কোটি কোটি কোন কৃষকের সংখ্যায় সবচেয়ে বেশি, এদেশের যদি সরকার প্রধানরা যদি কৃষকের দিকে যদি মনোযোগ করতো, তাহলে এদেশের কৃষকরা অনেক লাভবান হইতো।